বছরের শেষ দিন, অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনকে বলা হয় চৈত্র সংক্রান্তি। লোকাচার অনুসারে এই দিন স্নান, দান, ব্রত, উপবাস প্রভৃতি ক্রিয়াকর্মকে পুণ্যময় বলে মনে করা হয়। সনাতনীদের কাছে চৈত্র সংক্রান্তিতে উৎসব হয় বিভিন্ন জায়গায়। উৎসবটা মূলত হয় শিব পূজার জন্য। এই সময় সংক্রান্তির দিন শিবের গাজন বা চড়ক পূজা হয়, আর আগের দিন হয় নীল পূজা। এখানে একটি বিষয়, নীল পূজা শিবের পূজাই। এই নীল পূজা মূলত হয় সমুদ্র মন্থনকালে উদিত বিষ, যা শিবের নিজের কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ, যার কারণে নীল পূজা নাম। নীল পূজায় সনাতনী মায়েরা নিজের সন্তানদের ও বিশ্ববাসীদের মঙ্গল কামনায় বলে যে, আমার সন্তান ও বিশ্বের কল্যাণ করো হে নীলকণ্ঠ, এবং সব বিষ কণ্ঠে নিয়ে তাদের অমৃত দান করো। শিব নীলকণ্ঠ জগতের সব বিষ পান করেও সত্য, সুন্দর, মঙ্গলময়। বাংলার হিন্দুদের প্রবাহমান লোক উৎসব এটি। ওই দিন মূলত চড়ক পূজা হয়। চড়ক পূজায় যোগদান করে অনেক সন্ন্যাসী, যারা তান্ত্রিক সাধনা অভ্যাসের ফলে নিজেদের শারীরিক কষ্টবোধের ঊর্ধ্বে যান, যার ফলে চড়কের মেলায় নানা রকম শারীরিক কষ্ট শিকারে তারাই উৎসাহ করেন। সেই কর্মকাণ্ডের মধ্যে আছে কুমিরের পূজা, জ্বলন্ত অঙ্গারের উপর হাঁটা বা জ্বলন্ত আগুন কয়লার উপর হাঁটা, কাঁটা আর ছুরির উপর লাফানো, পান ফোড়া, শিবের বিয়ে, অগ্নি নৃত্য, চড়ক গাছে তোলা এবং দানু করানো বা হাজরা পূজা করা হয়। আবার চড়ক গাছের সন্ন্যাসীকে লোহার হুড়কা দিয়ে চাকার সঙ্গে বেঁধে ঘুরানো হয় তার পিঠে, হাতে, গায়ে, জিহ্বায় এবং শরীরের বিভিন্ন জায়গায় বান শলাকা বিদ্ধ করা হয়। কখনো কখনো জ্বলন্ত লোহার শলাকা তার গায়ে পুড়ে দেওয়া হয় বা বিঁধে দেওয়া হয়, যা বর্তমানে অনেক ক্ষেত্রেই নিষিদ্ধ করা হয়। চড়ক পূজায় এর আগের দিন চড়ক গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। এতে জল ভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ বা শিতলমণ্ডিত লম্বা কাঠের তক্তা বা শিবের পাঠা যাকে বলে তা রাখা হয়, যা পূজারীদের কাছে গুরু শিব নামে পরিচিত। পতিত ব্রাহ্মণ এই পূজা পুরোহিতের দায়িত্ব পালন করেন। পূজার উদ্যোক্তা, ভক্তা বা সন্ন্যাসীরা চড়ক পূজার কয়েকদিন আগে থেকেই কঠোর ব্রত ও সংযম পালন করেন। সন্ন্যাসীরা এই দিনে সংযম ও ব্রত পালন করেন এবং তখন মাছ, মাংস ইত্যাদি পরিহার করেন। মানে ওই দিন আমিষ জাতীয় খাদ্য পরিহার করা হয়, ওই সময় নিরামিষ ভোজন করা হয়। সংক্রান্তিতে বাংলার সনাতনীরা বিশেষ খাবার ছাতু, চিড়া, দই, মুড়ি, খই, তিল, নারকেলের নাড়ু ইত্যাদি খায়। তার সঙ্গে দুপুরবেলার খাবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 14 রকমের শাক খাওয়া। এর মধ্যে অন্তত একটি তিক্ত স্বাদের হতে হবে, অর্থাৎ তিতা স্বাদের হতে হবে। যেমন করলা, কিন্তু এখানে করলা না, এখানে শাকের কথা বলা হয়েছে, তাই এখানে শাক হিসেবে সবচেয়ে তিক্ত বা তিক্ততার মধ্যে অন্যতম গিমা শাক। চৈত্র মাসে গিমা শাক খেতেই হবে। গিমা শাকের তিক্ততায় যেন দূর হয় শরীরের রোগ বালাই। চৈত্র সংক্রান্তিতে নতুন বছর যেহেতু আগমন ঘটবে, তাই শরীরের সব রোগ বালাই যেন এই তিক্ততায় মুছে ফেলা হয়। দিন শেষে ব্রত পালনকারীরা তাদের ব্রত পালন শেষে উপবাস ভাঙে অন্ন গ্রহণ করে।
এক সময় কেবল সনাতনীরা চৈত্র সংক্রান্তিতে বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করতেন। কালক্রমে বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীর সামাজিক অনুষ্ঠানে পরিণত হয়। চৈত্র থেকে বর্ষার আরম্ভ পর্যন্ত সূর্যের যখন প্রচণ্ড উত্তাপ থাকে, তখন সূর্যের তেজ প্রশমন ও বৃষ্টি লাভের আশায় কৃষিজীবী সমাজ বহু অতীতে চৈত্র সংক্রান্তির উদ্ভাবন করেছিলেন বলে জানা যায়। কালক্রমে তা বিশ্ববাসীর কল্যাণের জন্য পালন করা হয়। চৈত্রের শেষ দিন, যা বছরের শেষ, পুড়িয়ে দাও সব যত দুঃখ কষ্ট আছে মনে বেশ, ভুলিয়ে দাও সব দ্বিধা দ্বন্দ্ব গ্লানি আর ভয়, খুঁজে নাও তোমার সুখ স্মৃতি দুঃখকে করো জয়, যত চাওয়া আছে যত পাওয়া আছে তা করো বিসর্জন, নতুন সুন্দর আগামীর করো আগমন। এভাবে জানলাম চৈত্র সংক্রান্তি সম্পর্কে। এবং আজ কিন্তু চৈত্র মাসও না বা চৈত্র সংক্রান্তিও না, আজ হলো কার্তিক মাস। আর কার্তিক মাস মানে দামোদর মাস। আগামী ভিডিওতে আমরা দামোদর মাস সম্পর্কে জানবো। হ্যাঁ, তো ধন্যবাদ সকলকে, নমস্কার। আজকের মতো এই বিদায় নিলাম। ধন্যবাদ। সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাই।